আসিফের দপ্তর একটি দুর্নীতির দপ্তরে পরিণত হয়েছিল। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহবুব আলম ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে। অবিলম্বে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহবুব আলম এবং তার এপিএলদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। এইরকম একটা প্রোগ্রাম করতে হবে। তাও আমাদের সহযোদ্ধা আসিফ মাহমুদ এবং মাহবুবের বিরুদ্ধে তা আমরা কোনোদিন স্বপ্নেও দেখি নাই। আজকে আমরা বাধ্য হয়েছি 17 মাসের তাদের কর্মকাণ্ড দেখে বাধ্য হয়েছি এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করা। আপনারা জানেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে বাংলাদেশকে সাজাবো মুক্তিযুদ্ধের ভিত্তিতে, চেতনার ভিত্তিতে আমরা সাজাবো, সেই পরিকল্পনা করেছিলাম। আমরা মনে করেছিলাম এই 54 বছরে যারা ক্ষমতা এসেছে তারা দেশকে ধ্বংস করেছে, চেতনা বিক্রি করেছে। আমরা মনে করেছিলাম, আর নাহিদ আসিফরা বলেছিল নতুন বন্দোবস্ত করবে। আমরা দেখলাম কি সময় এসে নতুন বন্দোবস্ত আসলে বলতে কি বুঝায় আমরা জানি না। আমরা বলবো, আমরা যারা তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে হামলা মামলার শিকার হয়েছি, সেই সময়কালে আমাদের নেতৃত্বকে প্রতারণা করেছে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহবুব আলম। ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে। আমরা মনে করেছিলাম দুর্নীতি দমন কমিশন হবে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যার উপর সরকারের কোনো নগ্ন হস্তক্ষেপ থাকবে না। আমরা সেটা মনে করেছিলাম, কিন্তু আজকে 17 মাস পর এসেও আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনার নিশ্চুপ অবস্থায় রয়েছে, কাঠের পুতুল হয়ে রয়েছে সরকারের। আমরা যদি দেখি নাহিদ ইসলামের কথাই বলেন না, সে তো নতুন দল করেছে, তার ব্যাংকের অ্যাকাউন্টে কয় টাকা দিয়েছে দেখিয়েছিল যখন সে বিদায় নিয়েছিল, আপনাদের মনে আছে না? আপনারা সাংবাদিক যারা, তারাই তো নিউজ করেছিলেন 10,000 টাকা ছিল। 10,000 টাকা দিয়ে এত বড় একটা পার্টি, যে পার্টি উদ্বোধন করেই তার কয়েকদিন পরে কোটি টাকা খরচ করে ওই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজন করে, সেই টাকার উৎস কি দুর্নীতি দমন কমিশন কি জানে? আপনারা জানেন, দীর্ঘদিন আগে থেকেই আসিফের দপ্তর একটি দুর্নীতির দপ্তরে পরিণত হয়েছিল। যখন মোয়াজ্জেম তার এপিএস ছিল, এই মোয়াজ্জেম যখন ছিল, কি সিন্ডিকেট গড়ে তুলেছে আপনারা সবাই জানেন। তার নামে প্রায় 300 কোটির উপরে টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে কি করা হলো? তাকে ওইখান থেকে অব্যাহতি দেওয়া হলো না, নিজে সরে আসলো। তারপরে দুর্নীতি দমন কমিশন কি করলো? তদন্ত করলো। সেই তদন্তের কতদূর আমরা জানতে চাই। সে দায়ভার তো কোনোভাবে ওই আসিফ এড়াতে পারবে না। এই স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, একটা ফাইল নড়চড় হয় না টাকা ছাড়া। এই কথাগুলো তো আমরা শুনি। প্রমাণ করার দায়িত্ব রাষ্ট্রের, প্রশাসনের। কিন্তু তারা কি করছে? আমাদের তো সেই পরিবর্তনগুলো হচ্ছে না। আজকে 17 মাস পার হচ্ছে, সেই যে পুরনো বন্দোবস্ত, শেখ হাসিনার আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র দিয়ে লুটপাট দুর্নীতি করে যাচ্ছে এই নতুন উপদেষ্টারা। আসিফ মাহমুদ নিজেই বলেছিল, আপনাদের মনে নাই, যে জাতীয় নির্বাচনে একজন প্রার্থী যদি নির্বাচন করতে হয় তার কমপক্ষে 15 থেকে 20 কোটি টাকা খরচ করতে হয়। বলে নাই? অবশ্যই বলেছে, আপনারা জানেন। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, নিশ্চয়ই এই 17 মাসে একজন উপদেষ্টার 20 কোটি টাকা সৎ পথে ইনকাম করার সুযোগ নাই। ইনকাম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তা না হলে নির্বাচন করতে পারে না সে। অবিলম্বে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহবুব আলম এবং তার এপিএলদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে।